লেবাননের দক্ষিণাঞ্চলের টাইর শহর জুড়ে আবারও বিস্ফোরণের শব্দ। স্থানীয় সময় শনিবার অঞ্চলটিতে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। টাইরের কাছে বুদিয়াস, নাবাতিয়ে, বিনতে জবিল ও সাইদার বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয় সাকসাকিয়ে এলাকায়, যেখানে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেয়া একটি ভবনে অভিযান চালানো হয়। এছাড়া সাদিয়াত, নাহরাইন, হাবুস ও মেফতুন এলাকাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে লেবাননের সিভিল ডিফেন্স। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি দাবি করেছে তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি ড্রোন বিস্ফোরণে ৩ সেনা আহত হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে দক্ষিণ লেবাননে অভিযান চালানোর সেনাদের লক্ষ্য করে একাধিক প্রজেক্টাইল ছোড়ার কথাও জানিয়েছে তেল আবিব। এদিকে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা প্রধান হাদজাল হাবিব। লেবানন সফরে তিনি বলেন, মানবিক সহায়তা প্রস্তুত থাকলেও অনেক ক্ষেত্রেই তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলের ভেতরে এখনও প্রায় 10 কিলোমিটার পর্যন্ত অবস্থান ধরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এই উত্তেজনার মধ্যেই আগামী 14 ও 15 মে ওয়াশিংটনে দ্বিতীয় দফা ইসরায়েল লেবানন আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বৈরুত বলছে, আলোচনা শুরুর আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে, চলমান হামলা পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে এবং পরিস্থিতি আবারও পূর্ণমাত্রা সংঘাতে রূপ নিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।